হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। মরিয়ম বেনজির আসাম থেকে বলছি। যে যেখান থেকে দেখছেন, দূরের এবং কাছের, দেশ এবং দেশের বাইরের, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও খুব বেশি ভালো আছি। ব্লগার মরিয়ম বেনজির চ্যানেলটাতে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওর সাথে। আশা করছি আপনারা সবাই ভিডিওটা দেখে ভালোবাসা দিবেন। তো এখানে দেখতেই পারছেন সকাল সকাল শুরু করে দিয়েছি কাজ করা। আজকে একটু জলদি উঠেছি। কারণটা ছিলেন কি, আমি যদি দেরি করে উঠি তবে আমার বেটাটাও দেরি করে উঠে, মানে বেটার লগে উঠলে আমার একটু প্রবলেম হয়ে যায়। কারণ আমার ঘরে কাজ করা আর বেটাকে সামলানো দোনোটা আমার পক্ষে একদম ইম্পসিবল। যার জন্য আমি আজকে একটু জলদি উঠে পড়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন ঘরে যেহেতু আমার কাজ ছিল, বাসন বাতি ধোয়া, ঘরের মোছা সব আমি করে নিচ্ছি। এখানে বেটা এখনও উঠে নাই, বাবার সাথে শুয়ে আছে। যার জন্য আমি নিজের যেগুলো কাজ ছিল, মানে বাসি ঘরের কাজ ছিল, সব করে নিলাম সুন্দর করে। এখানে দেখতে পাচ্ছেন সব সুন্দরভাবে করে নিচ্ছি। আমার আমার কাজ করতে করতে এদিকে আমার বাবা রায়ান উঠে পড়েছিল। তো ওকে আমি ভালো করে মুখ চোখ ধোয়াইয়ে দিয়েছি। তারপর সুন্দর একটা হেলদি ব্রেকফাস্ট বানিয়েছিলাম, ওকে খাওয়াই দিলাম। তারপর এসে গেছি আমি একটু বাইরের কাজ করতে। আমার ভিতরের কাজ যেহেতু আমার করা শেষ হয়ে গিয়েছিল, তো বাচ্চাটাকে নিয়ে একটু সামনের দিকে আসলাম। দেখলাম যে ফুলের গাছগুলো কতদিন ধরে পানি দেওয়া হচ্ছিল না, মানে পানি দিচ্ছিলামও যদি একটু খারাপ হয়ে যাচ্ছিল। তো ভাবলাম ওদেরকে ভালো করে রিফর্ম করে দেই। তো আরও কয়েকটা চারা ছিল, টমাটোরের চারা ছিল, প্লাস কয়েকটা কাঁচামরিচের চারা ছিল। তো ভাবলাম ভালো করে লাগিয়ে দেই। জানি না কি হব, ফল দেয় কি না দেয়, তবু আমার গাছ লাগায় যেহেতু ভালো পাই, তো সুন্দর করে লাগাই দিলাম। আর কয়েকটা ড্রাগন গাছ লাগিয়েছি, কিন্তু অতটুক মানে গ্রোথ হচ্ছে না, জানি না। তো আমি ভাবছি ড্রাগন গাছগুলো উঠায় আরও বেলেগ একটা জায়গায় লাগাই দিই। তবে এখানে দেখতে পাচ্ছেন একটা সুন্দর দৃশ্য। আমার বেটা রায়ান কি সুন্দর করে কাম করছে, তাই না? সত্যি ভালো লাগে। ছোটো বাচ্চা দেখুন মার পাশে পাশে বা বাবার পাশে পাশে এরকম করে ওদেরকে ফলো করে, এরকম করেই একদিন বড় মানুষ হবে। এরকম করেই সুন্দর করে মানে একদিন নিজে কাজ করা হয়ে যাবে, নিজে সব কিছু করবার পারা হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আপনারা সবাই আমার ছেলেটার জন্য, মানে আমার বাবা রায়ানের জন্য বেশি বেশি করে দোয়া করবেন, যাতে আমি ওকে ভালো করে মানুষের মতো মানুষ করতে পারি ইনশাআল্লাহ। আমি সবসময় তার জন্য দোয়া করি, আপনারাও বেশি বেশি করে দোয়া করবেন ওকে, যাতে আমি একটা ভালো মানুষ বানাইতে পারি, বড় মানুষ বানাইতে পারি, বুঝনালা মানুষ বানাইতে পারি। তো এসে পড়েছি আমি ভিতরে, দেখতে পারছেন সুন্দর করে নিজের বিছানাটা পেরে নিলাম। তো এদিকে আমি একটা কথা মনে পড়ছে, সো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। যখন আমি হোস্টেলে ছিলাম, অ্যাকচুয়ালি আমি হোস্টেলে থেকে পড়াশোনা করেছি। তো আমার হোস্টেলে থাকার সময় আমার বেডটা খুব সাফা ছিল, আমার টেবিলটাও খুব সুন্দর ছিল। তো যখনই আমার হাউস মিস্ট্রেস আমাদের কম্পার্টমেন্ট, আমাদের হাউস ভিজিট করতে আসতো, তখনই আমাকে খুব তারিফ করতো আমার বিছনাটা দেখে। খুবই মানে ভাল লাগতো আমার ম্যামটার, মানে মিস্ট্রেসের, হাউস মিস্ট্রেস অ্যাকচুয়ালি। তো আমাকে সবসময় তারিফ করতো যে এত সুন্দর করে কীভাবে তুমি করে রাখো, মানে ডিসিপ্লিন। ভালো লাগতো আমার শুনে খুব। তো এইদিকে দেখতে পারছেন আংলাটা, এটা আপনাদের দাদাভাইয়ের আংলা। রোজ রোজ আমার এটা সাফা করতে লাগে, কারণ কি জানেন, আমার নিজের আংলাটা এত সাফা করি না আমি, কিন্তু তার আংলাটা আমার রোজ সাফা করতে লাগে। কারণ বেটা মানুষ জানেনি, একটা কাপড় নিলে আরও 3টা কাপড় উল্টাপাল্টা করে ধুয়ে আসে। এখানে দেখতে পারছিলেন কয়েকটা খেলনা ছিল মাটি, মানে ফ্লোরে পড়ে। তো এই কয়েকটাই ভাই করা আছে, আর আমি সারা খেলনা রায়নের উঠায় রাখছি। কারণ কি জানেন, সারা খেলনা আমার ঘরে এলোমেলো হয়ে থাকে, আর খুব খারাপই দেখা যায় রুমটা যদি খেলনা মানে রুমের ভিতরে সিল্লোবেল্লো হয়ে থাকে, খুব খারাপ দেখা যায়। যার জন্য আমি সারা খেলনা উঠায় রাখছি। আর ও এত খেলে না, কিন্তু এলোমেলো করে রেখে দেই, তাই ভাবলাম সব কিছু উঠায় রেখে দিই।
তো এখন রায়ান ঘুমাচ্ছে। তো ভাবছি আমি নিজের যেগুলো ঘরের কাম আছে মানে রুমচুম সাফা করা একটু সাফা করে দিই, তারপর উঠলে পরে ওকে একটু কেয়ার নিতে হবে, লাঞ্চ দিতে হবে, আবার গাও ধোয়াই দিতে লাগবে। তো এখানে দেখতে পারছেন রুমটা সাফা করে নিচ্ছি। আমার না একটা কথা খুব মানে অনুতাপ হয় কি জানেন, এখন মা হয়ে মানে সেই ফিলিংসটা পাচ্ছি আর রিয়েলাইজ করতে পারছি আমরা থেকে আমাদের মাকে অনেক কষ্ট দিয়েছি, তাই না? কারণ এখন রায়ান মানে যেরকম আমার সাথে করে কষ্ট দেই না, কিন্তু সেটা তো আমার জন্য একটু ডিস্টার্ব হই না, আমি তো ফিল করি ডিস্টার্ব। তাই বলছি আমরা তো ছোটো ছিলাম তখন থেকে আমাদের মাদের বাবাদেরকে কতটুকু না প্রবলেম দিয়েছি। তাই একটু মানে মাঝে মাঝে ফিল মানে রিয়েলাইজ হয় আর মা হওয়ার পর। আগে ছিল না এত মানে বুঝতাম না, আগে যখন মানে বিয়ের আগে এত কিছু বুঝতাম না যে মা মা আর মা, কিন্তু মানে এত রিয়েলাইজেশনও হইতো না আর কি। কিন্তু এখন বহুতই রিয়েলাইজ করি, মাঝে মাঝে বহুত মানে মার কথা মনে পড়ে যায়, খুব কান্দি মানে মনে মনে কান্দি। আর তো এখানে দেখতে পারছেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার বহুতখিনি কাম করা হয়ে গেল। এদিকে আমি নিজের রুমটা বেডরুমটা ভালো করে সাফা করছি। সাবসিকুন যেতই করা হোক, ছোটো বাচ্চা থাকলে মানে আবার একই অবস্থা হয়ে যায়, তাই না? যার যার ঘরে মানে ছোটো বাচ্চা আছে তারা এই কথাটা ভালো করে বুঝবে। কারণ যেতই সাফ করে রাখেন, বাচ্চা যতটুক মানে ঘুমিয়ে থাকবো যতটুক সময় ততটুকুই রুমটা সাফা থাকে বা সুন্দর থাকে। ঘুম থেকে ওঠার পর আর সেই অবস্থায় মানে অল্প পরে দেখা যায় না। তো যাই হোক, এখানে আমি সব কিছু গুছিয়ে রাখছি, যদিও মানে নিজে ট্রাই করি সবসময় গুছিয়ে রাখবার জন্য, বাচ্চায় যদিও এলোমেলো করে। তো এই টেডিগুলি দেখতে পারছেন আমি এইগুলো মানে শোকেসের ভিতরে ভরাই রাখছি, কারণ ঘরের ভিতরে নামাজ পড়ি তো, তাই একটু মানে করি আর সেভ করে রাখি। তারপর আমি কিচেনে যেগুলো বাসনবাতি ধুয়ে সকালে রাখছিলাম, তো ওগুলো আমার মানে স্ট্যান্ডে রাখা হয় নাই রেকটাতে। তো ভাবলাম ভালো করে সাজিয়ে রেখে দিই, ভালো লাগবে, কারণ মাঝে রায়ান উঠে পড়েছিল। তো এখানে আমি ভালো করে রেখে দিলাম। রায়ানের কারণে এখন একটু নাস্তা বানাইতে হবে, কারণ রায়ান ওঠার পরে আবার মানে নাস্তা বানাইতে বানাইতে তার দেরি হয়ে গেলে ও কান্দাকাটি করবো, তো তাই ভাবছি ওই ওঠার আগে আমি ওর নাস্তাটা রেডি করে রাখবো, তারপর আমি ওকে দিব মানে গোসল করাইয়ে দেওয়ার পরে আমি ওকে খাবার দিব। যদি মানে গোসল করানোর পর খাওয়া লগে লগে না দেওয়া হয় তো বাচ্চাদের খুবই মানে আমরা বড়দের ফিল করতে পারি, তাই না, যে গোসলের পর খুবই একটা খিদা লাগে। তাই আমি ওর খাওয়াটা আগেই রেডি করে রাখি। এখানে দেখতে পারছেন একটু আমি ঘি বানাবো, তার জন্যে কয়েকদিন ধরে আমি মানে কি করে রাখলাম, হড়গুলো উঠায় রাখছি। তো রায়ান এখনও উঠে নাই, তাই ভাবলাম আমি আগে নিজের গাটা ধুয়ে নেই, কারণ ও উঠলে আমার গা ধোয়াটা বহুত দেরি হয়ে যাব। তো আমি গাটা ধুয়ে নিলাম, নিজের পরিষ্কার হয়ে নিলাম, তারপর একটু নিজে রেডি হচ্ছি। এখানে দেখতে পারছেন ঘর বাড়ির পরিপাটির সঙ্গে নিজেরকেও একটু সাজগুজ করে রাখতে ভালোবাসি, যদিও সময় না পাই তবুও আমি সময়ের ফাঁকে ফাঁকে একটু নিজেকে কেয়ার করতে চেষ্টা করি। আর আপনারাও সবাই চেষ্টা করবেন, কারণ ঘর বাড়ি সংসারের সাথে নিজেকেও একটু পরিপাটি করে রাখাটা খুবই মানে গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমি রায়ানের খাবারটা আজকে কী বানাবো লাঞ্চে, মানে খিচুড়ি দিচ্ছি না, ভাবছি কিছু হালকা দিয়ে দেই। তো আমি এখানে রায়ানের জন্যে সুজি খেজুর দিয়ে এভাবে গ্রাইন্ড করে বানাচ্ছি, মানে কলা একটা গ্রাইন্ড করে দিয়েছি। তারপর রায়ান উঠে পড়লো, তো ভাবলাম ওকে ওর খাওয়াটা জোড়াবার দিয়ে ওকে একটু গা ধোয়াই দেয় সুন্দর করে। তো এভাবে ওরে গা ধোয়াই দিলাম সুন্দর করে। ও খুব মজা করে গা ধোয়ার সময়, কারণ ছোটো বাচ্চা জানেনই পানি দিয়ে খেলতে খুবই ভালোবাসে। তো আমার রায়ানও খুব ভালোবাসে পানি দিয়ে খেলতে, তো ওকে আমি গা পা ধুয়াই দিলাম। তারপর এখানে এসে গেল আমার মিস্টার সাহেব। এখানে দেখতে পাচ্ছেন ডিউটি থেকে আসার সময় ও অনেক কিছু বাজার করে নিয়ে এসেছে।
রোজার মাসে তো রোজ রোজ বাজার করতে লাগে, কারণ মানে গ্রিন সবজি বা মাছ মাংস এগুলো তো একদিনে আনলে হয় না, মানে তাজা তাজা খাইলে একটু ভালো লাগে বেশি। তাই আমি রোজ বলি তুমি যখন ডিউটি থেকে বাড়িতে চলে আসবে তখন মানে যা যা লাগে 2টা-2:30টার দিক দিয়ে তুমি এনে দিবা আমাকে। তারপর আমি একদম সতেজ সতেজ সবজি দিয়ে বা মাছ বা যে কোনো মানে চিকেন হোক বানিয়ে দিব। তখন মানে রোজা সারাদিন রোজা থাকার পর সতেজ খাইলে একটু মনে ভাল লাগে, ফ্রেশ খাওয়াটা একদম ভাল লাগে। তো বাজার থেকে এদিকে দেখতে পাচ্ছেন কী কী আনছে। লেম্বুটা তো খুবই প্রয়োজন রোজার মাসে। এদিকে কিছু ফল আনছে, কিছু কিছু ফল ঘরে আছে, আরও কিছু আনছে, শেষ হয়ে গিয়েছিল। এদিকে কলা আনছে, আপেল আনছে, আর কিছু কিছু আনছে। বহুত কিছু ফল থাকেই যায়, কিন্তু তবুও মানে কিবা কিবি মানে বাজারে গেলে কিনতে ইচ্ছা দেয়, তো কিনে আনলো। কিছু কিছু বস্তু আছে এই ঘরে। তো এদিকে আনছে মাছ, আজকে মাছ বানাবো। তো এদিকে দেখতে পারছেন সুন্দর একটা মাছ নিয়ে এসেছে বাজারে, বলে সুন্দর মাছ উঠেছিল একদম মানে জিন্দা জিন্দা মাছ, সতেজ মাছ। তো নিয়ে আসলো আর আমাকে বললো সুন্দর করে বানাবে আজকে এই মাছটা। তো এদিকে আমার সজের পাতা, ধনিয়া পাতা যেটা বলে, ওটা আমার খুবই প্রয়োজন, রোজার মাসে তো লাগবে এটা। কারণ সব বস্তুতে মানে ধনিয়া পাতাটা ইউজ করলে একটু মানে সবজির স্বাদটা একটু বেড়ে যায় যেন লাগে। এদিকে অনেকটি ভুল আনছে, আপনাদের দাদাভাই একটু ভুলটা খেতে বেশি ভালোবাসে, মানে ভুল ভাজিই হোক বা রান্দাই হোক খুব ভালো পায়। আর এদিকে রয়ানের জন্য আনছে ভেন্ডি। রয়ান যেহেতু ওকে আমি খিচুড়ি বা যে কোনো সবজির লগে যে কোনো ভাতের লগে আমি ওকে মানে ভেন্ডি দেই একটু। তারপরে এখানে দেখতে পারছেন আপনাদের দাদাভাই আমাকে একটু সহায় করছে ইফতারের সময়। ও আজকে ফুলের জুইস বানাবো, তার জন্যে ফলগুলো এভাবে কাটে নিচ্ছে নিজে নিজেই। তো আমি জিজ্ঞাসলাম কী কী ফল নিচ্ছে, তাই আমাকে বলছিল আপেল, কলা আর কিবাকিবি নিচ্ছিল। আমি ওদিকে অন্য একটা কাম করতেছিলাম, আঙ্গুর, চেরি এসব নিয়েছে, তারপরে তরমুজ, তারপর লাস্টে দিয়ে দিছে একটু মানে আমল তাজা দিয়েছে, আর দিয়েছে মানে দুধ দিয়েছে, তাজা না, আমলের যেটা পাউডার ছিল না, মানে পাউডার মিল্ক, ওটা দিয়েছে। খেজুরও দিছে, আরও 2টা খেজুর দিছে। তো এইটা খুবই একটা হেলদি জুইস হয়, সবাই আপনারা ট্রাই করবেন। তো আমার মিস্টার লাস্ট 1 সপ্তাহ ধরে এটা মানে নিজেও খাচ্ছে, আমাকেও দিচ্ছে ইফতারের সময়। খুবই একটা ইনস্ট্যান্ট এনার্জি পাওয়া যায় বডির, ভালো একটা মানে মানে জুইসটা খুব ভালো হেলথের জন্যে। এখানে নিজেই বানাই, কারণ আমি একটু মানে ইফতারের টাইমে খুব ব্যস্ত থাকি, খুব বিজি থাকি। কারণ ইফতারের টাইমে আমি মানে 5 রাতের সেহরিটাও যেহেতু আমার বানিয়ে রাখতে হয়, যার জন্যে আমি মিস্টারে কিছু কিছু সহায় করে। এদিকে দেখতে পারছেন আমার ইফতারের টাইমে কী কী বানাচ্ছি। সেহরির জন্য বানিয়ে রাখছি এটা ভেন্ডি ভাজা, ফুল ভাজা এরকম করে বানিয়ে রাখছি। আর এখানে রাখছি মাছ, সুন্দর করে বানিয়ে রাখছি, টমাটোর দিয়েছি একটা। মাছটা আমি খুব মানে ঝোলটা কম করে দিয়ে বানিয়েছি, কারণ এই মাছটা ঝোল বেশি করে খেলে ভালো লাগে না, একদম ঝোল কম করে দিয়ে একটা টমাটোর দিয়েছি আর একটা আলু দিয়ে সুন্দর করে বানিয়ে নিয়েছি। তো এখন হলো প্রায় ইফতারের সময়, তো আমি সব কিছু রেডি করে নিয়েছি। এদিকে দেখতে পারছেন আপনাদের দাদাভাই বাবা মানে আমাদের রায়ান বাবা বসে পড়েছে। তো ওকে আমি একটু জুইস খাইতে দিয়েছিলাম। তো ইফতারের সময় সবাই মানে এরকম করে একটু দোয়া ধরার চেষ্টা করা লাগে, কারণ এই টাইমে সব দোয়া কবুল হয়। তো আজকে তোরই এইখানেই, আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফিজ।